সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের 24শে জানুয়ারি 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো সার্ভেয়ার পদে, তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স শুরু হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে, আপনারা চাইলে সেখানেও আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। তো আজকের পরীক্ষার এটার পূর্ণমান ছিল 100, সময় ছিল 90 মিনিট। প্রথমে ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। ভ্রমর কৃষ্ণকেশ। ভ্রমর কৃষ্ণকেশ অর্থ হচ্ছে ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ। এখানে যেহেতু উপমানবাচক গুণের কথা বলা হয়েছে, মানে কৃষ্ণটা মানে কালো, সুতরাং এটা উপমান কর্মধারয় সমাস। জল দেয় যে জলদ, এটা উপপদ তৎপুরুষ সমাস। গ্রামান্তর অন্য গ্রাম, এটা নিত্য সমাস। সাহিত্য সভা, এটা হচ্ছে সাহিত্য বিষয়ক সভা, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মাতা ও পিতা, মাতা পিতা দ্বন্দ্ব সমাস। এরপর বলছে এক কথায় প্রকাশ করুন। অতি দীর্ঘ নয় যা নাতি দীর্ঘ। যা সর্বস্ব চুরি হয়ে গেছে ঋত সর্বস্ব। এক থেকে আরম্ভ করে একাদিক্রমে। ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে অবিমিষ্যকারী। এবং হনন করার ইচ্ছা জিঘাংসা। সন্ধি বিচ্ছেদ করুন। প্রথমটা ছিল মহর্ষি, এটা হবে মহাযোগ ঋষি। অহরহ, এটা হচ্ছে অহ বিসর্গ যোগ অহ। মহার্ঘ, এটা মহাযোগ অর্ঘ। প্রত্যুষ, এটা প্রতিযোগস। গীতি, এটা হচ্ছে গৈযোগ কয়তায় হস্যি গীতি। 4 বলছে শুদ্ধ বানান লিখুন। প্রথমে ছিল হচ্ছে ন্যূনতম, এটা বানানো হবে নয়ে দীর্ঘকার জ ফলা দন্তান্ন তম ন্যূনতম। মুহূর্ত বানানো হবে ময় হস্য হয় দীর্ঘ তয়রেপ। পিপীলিকা পয় হস্যি পয় দীর্ঘিকার লয় হস্যি কয়কার পিপীলিকা। দৈন্যতাটা হবে হচ্ছে দৈন্য অথবা দীনতা। এবং মনীষী বানানে হচ্ছে ম নয় দীর্ঘে মূর্ধন্য শয় দীর্ঘিকার মনীষী। 5 বলছে অর্থ সহ বাক্য রচনা করুন। প্রথমে ছিল শিরে সংক্রান্তি, এটার অর্থ হচ্ছে আসন্ন বিপদ। আমার এখন শিরে সংক্রান্তি, তাই বলছি তামাশা করবে না। তুষের আগুন মানে হচ্ছে দগ্ধকারী দুঃখ। সরকারি চাকরির গেজেট আটকে যাওয়ায় ছেলেটি এখন তুষের আগুনে জ্বলছে। আর লেফাফা দুরস্থ অর্থ হচ্ছে বাইরে পরিপাটি। লোকটি দরিদ্র হলেও চলন ও আচার আচরণে লেফাফা দুরস্থ। ঠেলা দিয়ে গঙ্গায় ফেলা, এটার অর্থ হচ্ছে বিপদে ফেলা। আমাকে ঠেলা দিয়ে গঙ্গায় ফেলে তুমি হানিমুনে যাচ্ছ। এবং গৌরচন্দ্রিকা অর্থ হচ্ছে ভূমিকা। গৌরচন্দ্রিকা রেখে মূল কথা বলো। এরপর থেকে ছিল হচ্ছে ইংরেজি। প্রথমে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। প্রথমে বলছে যে প্লিজ পুট ইউর শুজ, তাহলে জুতা খুলে রাখতে হবে, অর্থাৎ পুট অফ ইউর শুজ। হি ইজ ইল উইথ ফেভার হবে। এবং শি হ্যাজ স্পেশাল ইন্টারেস্ট ইন হিস্ট্রি, মানে কোনো বিষয়ে যদি কারো আগ্রহ থাকে তাহলে ইন বসে। ইটস 1 টাকা নোট, 1 টাকা নোট হবে। আই ইনভাইটেড হিম ফর ডিনার হবে। 7 বলছে রাইট দ্য সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমে ছিল হ্যাপিনেস। হ্যাপিনেস শব্দের অর্থ হচ্ছে খুশি বা আনন্দ। ডিলাইট মানে খুশি বা আনন্দ। ফাস্ট অর্থ হচ্ছে দ্রুত, কুইক। এক্সপেক্ট এর হচ্ছে প্রত্যাশা করা। হোপ মানে প্রত্যাশা করা। ভ্যাকেন্ট অর্থ খালি, এমটি অর্থ খালি। ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার বা চকচকে বা শাইনি। 8 বলছে রাইট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমে ছিল ট্রিমেন্ডাস, এটা হবে হচ্ছে TREMENDOUS ট্রিমেন্ডাস। আমব্রেলা বানান UMBRELLA। জুলজি বানান হচ্ছে ZOOLOGY। সুপিরিয়র বানান SUPERIOR সুপিরিয়র। এবং ওয়েলকাম হচ্ছে WELCOME ওয়েলকাম।
9 বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমে ছিল তার আসার কথা ছিল, এটা হবে হি ওয়াজ সাপোজ টু কাম, যত শীঘ্র তত ভালো, দ্য সোনার দ্য বেটার, সততা সর্বোৎকৃষ্ট পন্থা, এটা হবে হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এবং তিনি একজন চতুর লোক, হি ইজ এ ক্লেভার ম্যান। এরপরে কারেকশন ছিল, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথমে ছিল আই এনজয় টু প্লে ক্রিকেট, এনজয়ের পরে হচ্ছে জেরান্ড ফর্ম বসে, অর্থাৎ প্লেয়িং হবে এটা, আই এনজয় প্লেয়িং ক্রিকেট। এরপরে বলছে উড ইউ মাইন্ড টু ওপেন দ্য উইন্ডো, উড ইউ মাইন্ডের পরে আইএনজি ফর্ম বসে, অর্থাৎ জেরান্ড বসে, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। এরপরে আই লুক ফরওয়ার্ড টু সি হার সুন, লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের আইএনজি ফর্ম হয়, অর্থাৎ আই লুক ফরওয়ার্ড টু সিইং হার সুন। হি গোজ টু হোম, এটা হবে হি গোজ হোম, এবং শি কেম অ্যান্ড আস্কড মাই বুক, এটা হবে শি কেম অ্যান্ড আস্কড ফর মাই বুক, মানে সে আসলো এসেছিল এবং আমার বইটা সে চেয়েছিল। এরপরে অঙ্ক আছে 11তে বলছে যে 5 সেনে কত ফিট, 1 সেন 66 ফিট হলে 5 সেন হবে 330 ফুট। 8 সেনে কত লিঙ্গ, 1 সেন সমান 100 লিঙ্গ, 8 সেনে হচ্ছে 800 লিঙ্গ। এরপর একটা অঙ্ক ছিল, বলছে 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাহিরে চারিদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, প্রতি বর্গ মিটারে 2.75 টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ হচ্ছে 15 মিটার, তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হবে 21 আর 15 গুণ করলে 315 বর্গ মিটার। এখন রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হবে 21-এর সাথে উভয় পাশে 2 2 4 যোগ হয়ে 25 মিটার, এবং রাস্তা সহ বাগানের প্রস্থ 15-এর সাথে উভয় পাশে 2 2 4 যোগ হয়ে 19 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল হবে 25 আর 19 গুণ করে 475 বর্গ মিটার। তাহলে এখন আমরা যদি রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আপনার 475 থেকে 315 বর্গ মিটার বাদ দিতে হবে। তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল হবে 475 মাইনাস 315, অর্থাৎ 160 বর্গ মিটার। এখন প্রতি বর্গ মিটারে আপনার 2.75 টাকা হারে যদি আমরা ঘাস লাগাতে চাই, তাহলে মোট খরচ হবে হচ্ছে 160 গুণন 2.75, অর্থাৎ 440 টাকা। এই 440 টাকাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপর একটা উৎপাদক ছিল, বলছে 9a স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এটাকে আমরা আগে প্রথমে লিখে নিব, তারপরে 9a স্কোয়ারটাকে আমরা 3a হোল স্কোয়ার আর 6abকে হচ্ছে 2 × 3a × b প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভেঙে নেব। তাহলে এটা হবে 3a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখব, অর্থাৎ 3a মাইনাস বি মাইনাস সি একটা, 3a মাইনাস বি প্লাস সি একটা, এটাই হচ্ছে আমাদের এর উৎপাদক। এরপরে থেকে সাধারণ জ্ঞান ছিল, বলছে সি এর জরিপের পূর্ণাঙ্গ রূপ লিখুন, এটা হবে ক্যাডাস্ট্রাল সার্ভে। বাংলাদেশে অনুষ্ঠিত আরও 2টি জরিপের নাম লিখুন, একটা হচ্ছে স্টেট অ্যাকুইজিশন সার্ভে এসএ আর রিভিশনাল সার্ভে আরএস। জরিপ কার্যে ট্রাভার্স পয়েন্টগুলো যে শিটে বসানো হয় তার নাম লিখুন। তো এটা মূলত হচ্ছে যাদের আমিনশিপ কোর্স করা আছে তারা এগুলো ভালো বলতে পারবে। এগুলো টেকনিক্যাল টার্ম, এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আপনাদের যদি ভালো ধারণা থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। সুট দাগ এবং বাটা দাগ বলতে কী বোঝায়? সুট দাগ হচ্ছে যখন ভূমি আপনার জরিপ করা হয়, তখন যখন নকশা তৈরি করা হয়, তো প্রত্যেকটা ভূমির আলাদা আলাদা নাম্বার দেওয়া হয়। তো কোনো নাম্বার যদি বাদ পড়ে যায়, এই প্রাথমিক বা এমন হয় যে কোনো জমি 2 ভাগ করা হলো, তখন 2 জমি একত্রিত হওয়ার কারণে একটা ক্রমিক নাম্বার বাদ দিতে হবে, এগুলোকে বলা হচ্ছে সুট দাগ। আর বাটা দাগ হচ্ছে কোনো মৌজার নকশায় ভুলবশত একটা জমির এক খণ্ডের নাম্বার বাদ পড়ছে বা বাস্তব প্রয়োজনে জমি ভাগ করা হয়েছে, তখন যে দাগ নাম্বার দেওয়া হয় সেটাকে নেওয়া হয় হচ্ছে বাটা দাগ। একটি মুরব্বার সর্বোচ্চ দৈর্ঘ্য কত চেন এবং 2টি সিকিম লাইনের মধ্যে দূরত্ব কত?
এটাও টেকনিক্যাল প্রশ্ন, এ সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আপনারা জানলে কমেন্ট বক্সে লিখতে পারেন। বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটা বঙ্গ। বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি? সংবিধান। এলডি ট্যাক্স কি? ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স। মাল্টিমিডিয়া সফটওয়্যারের নাম লিখুন। এমএস পাওয়ার পয়েন্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে বার্লিন, জার্মানি। জিপিএস আর জিআইএস এর পূর্ণরূপ কি? জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম আর জিআইএস হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি? ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, ইউএনএইচসিআর। ই কমার্স কি? ই কমার্স হচ্ছে যে ইন্টারনেট বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে তথ্য, পণ্য, সেবা এগুলো ক্রয় বিক্রয় করা। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। ডেটা ট্রান্সমিশন স্পিডকে কী বলে? এটা হবে ব্যান্ডউইথ। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।